প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাব। কন্টাক্ট ম্যারেজ সিনেমার পরিচালক তিনি বলছেন প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাব। আমার সিনেমা কেন আজকে সিনেমা হলে মুক্তি পেল না? সিনেমার নির্মাতা, সিনেমার প্রযোজক এবং অভিনেতা তিনি বলা যেতে পারে এক প্রকার হুঙ্কার দিয়ে উঠলেন চলচ্চিত্র অঙ্গনকে নিয়ে। চলচ্চিত্র অঙ্গনের এই ফায়সালাকে তিনি মেনে নিতে পারেন নাই। ভাই বেরাদার, আমরা আপনাদের কাছে জানতে চাই, কন্টাক্ট ম্যারেজ সিনেমাটি আজকের রিলিজ পাবার কথা ছিল, কারণবশত সিনেমাটি রিলিজ পায়নি। আপনারা এতে করে কি কষ্ট পেয়েছেন? এমন কোনো দর্শক আছেন যে অগ্রিম টিকিট কিনে রেখেছিলেন, কন্টাক্ট ম্যারেজ সিনেমার টিকিট হয়তো বা পাবেন না, বা অনেক চাপ হবে, অনেক দর্শক আসবে, এই কারণে অগ্রিম টিকিট কেটে রেখেছিলেন? তাহলে তো আপনার আজকে লস হয়ে গেছে। আপনি তো সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখতে পান নাই, কন্টাক্ট ম্যারেজ সিনেমাটি রিলিজ পায় নাই। আমরা দেখতে পেয়েছি সিনেমার নির্মাতা তিনি একটি হুঙ্কার দিয়েছেন। তিনি বলছেন প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাব। সেন্সর বাতিলের পর এমন বিস্ফোরক মন্তব্য করলেন কন্টাক্ট ম্যারেজের নির্মাতা। শুধু তাই নয়, দিলেন কঠিন হুঁশিয়ারি। কিন্তু হঠাৎ কেন এত ক্ষোভ? তিনি তো নাটক বানিয়েছিলেন। তিনি তার শুরুতে 20 মিনিটের একটি প্রবাসী নাটক বানাতে চেয়েছিলেন। পরবর্তীতে তিনি বলেছিলেন যে না, এটা একটা টেলিফিল্ম হবে, শর্ট ফিল্ম হবে। তারপরে আর কিছু শুটিং করে তিনি এটাকে সিনেমা বানিয়ে ফেলেছেন। তার তো উদ্দেশ্য সিনেমা ছিল না। এবং এই সিনেমাতে অভিনয় করা নিয়ে নায়িকা মৌসুমী তিনি বলা যেতে পারে নিজের ভেতর থেকে একটি অনীহা প্রকাশ করেছেন। জনপ্রিয় নায়িকা মৌসুমী কন্টাক্ট ম্যারেজের সিনেমায় অভিনয় করে তিনি লজ্জায় পড়ে গেছেন যে তার জনপ্রিয়তার এইরকম পর্যায়ে এসে নাটককে সিনেমা বানাতে হবে। নায়িকা মৌসুমী এটা নিয়ে অভিযোগ দিয়েছেন, তার হাজবেন্ড ওমর সানি এটা নিয়ে অভিযোগ দিয়েছেন, এবং এই সিনেমার আরও একজন নায়িকা তিনিও অভিযোগ দিয়েছেন লিখিত। এই সকল অভিযোগের ভিত্তিতে সিনেমাটি বলা যেতে পারে সেন্সর বোর্ডে বাতিল করে দেওয়া হয়েছে। বাংলা চলচ্চিত্রের এতটা অধঃপতন আজকে নেমে এসেছে, বাংলা সিনেমার গল্পের এতটাই দুঃসময় আজকে চলছে যে একটি নাটক, সেই নাটককে শর্ট ফিল্ম থেকে সেটাকে সিনেমাতে রূপান্তর করা হচ্ছে। দুঃখের বিষয়। আর সবচাইতে কষ্টের ব্যাপার, নায়িকা মৌসুমীর এতটাই টাকার অভাব হয়েছে যে তিনি এই রকম একটি লো কোয়ালিটির কন্টেন্টে অভিনয় শুরু করেছেন। খুবই আফসোস হয়, এক সময়ের জনপ্রিয়, রঙিন, পর্দা কাঁপানো, এককালীন সুপারহিট নায়িকা, 90 দশকের সবচাইতে জনপ্রিয় প্রেয়সী নায়িকা মৌসুমী তিনি তার অবস্থান ভুলে গিয়ে, তার ডিমান্ড ভুলে গিয়ে তিনি কন্টাক্ট ম্যারেজের মতো একটি নাটকে অভিনয় করেছেন, যেটা জনগণের কাছে কষ্ট, আফসোস, সিনেমা প্রেমী দর্শকের কাছে একটি চিন্তার বিষয়। এতটাই টাকার অভাবে তিনি পড়ে গেলেন। ভাই বেরাদার, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এবং এই সকল নাটক থেকে শর্ট ফিল্ম থেকে সিনেমাতে রূপান্তর হওয়া সিনেমাগুলোকে যে সকল সিনেমা হল মালিক অগ্রিম বুকিং দিয়েছিলেন আর যে সকল দর্শক অগ্রিম টিকিট কেটেছিলেন, আপনাদের সকলের জন্য সমবেদনা। আপনারা এক কাপ চা খেয়ে রেস্টে থাকতে পারেন। ঈদের মধ্যে শাকিব খানের সাথে টক্কর দিতে পারবে এই সিনেমাটি।